হ্যালো বন্ধুরা, বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। কতদিন চলবে দুর্যোগ? তাহলে বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যের বেশ কিছু জায়গায় শীতের আমেজ কমেছে। রাত এবং ভোরের দিকে শীতের উপস্থিতি টের পাওয়া গেলেও দিনের বেলা তাপমাত্রা বেশ বেড়ে যাচ্ছে। সোয়েটার পরে থাকলে কপালে ঘামের বিন্দু লক্ষ্য করা যাচ্ছে। রাজ্যে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বেশ অনেকটাই বেড়েছে। আর এই আবহে আগামীকাল শনিবার রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। মৌসুম ভবনের শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে, সমুদ্রে থাকা সুস্পষ্ট নিম্নচাপটি এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করেছে। পাশাপাশি সংযুক্ত ঘূর্ণাবর্তটি এখন সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার উচ্চতায় রয়েছে, যার ফলে আগামী কয়েক ঘন্টার মধ্যে এই নিম্নচাপটি তামিলনাড়ু উপকূলের কাছাকাছি গিয়ে পৌঁছবে। এরপর সেটি 24 ঘন্টায় অন্ধ্র উপকূল ধরে উত্তর দিকে অগ্রসর হবে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এর প্রভাব সরাসরি পশ্চিমবঙ্গে না পড়লেও পরোক্ষ প্রভাব পড়বে। আগামীকাল অর্থাৎ শনিবার নিম্নচাপ এবং পশ্চিমী ঝঞ্ঝার জেরে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা বৃষ্টির কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে দক্ষিণবঙ্গের বাকি সব জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে। পশ্চিমী জেলাতে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তবে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমানে। উত্তরবঙ্গের আবহাওয়া আগামীকাল হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলোতে। দার্জিলিং এবং কালিম্পং জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। শনিবারও হবে হালকা বৃষ্টি। এর পাশাপাশি সপ্তাহান্তে দার্জিলিং ও কালিম্পংয়ের উঁচু জায়গাগুলিতে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। কোনো কোনো জেলায় সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে, তবে কোথাও ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়নি। এই ছিল আজকের আপডেট।